এই যে মনে করেন 16ই ডিসেম্বর বিজয় দিবস সারা দেশবাসী উদযাপন করছে, আমরাও বলি সব সময় কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিজয় দিবসের কর্মসূচি কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ বলছে বন্ধু বিজয় আসলে করণীয় কি? বিজয় আসলে করণীয় হলো আল্লাহর একত্ব প্রশংসা, আল্লাহর প্রশংসার তাসবিহ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই যে এই বিজয়ের সূরা, সূরা নাসর, বিজয়ের কর্মসূচি আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। আজকে জন্য ইনশাআল্লাহ এখন আমরা এই রাত গভীরে আজকের এই মহান বিজয় দিবসে আমার দেশ, আমার জাতি, আমার মাতৃভূমির জন্য যে সমস্ত ইমানদার জীবন দিছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব। ঠিক আছে না? কথা বলেন না কেন? কোন মৃত, কোন লাশের স্মরণে, কোন লাশের স্মরণে, কোন মৃত ব্যক্তির স্মরণে নাচ, মৃত ব্যক্তির স্মরণে আপনার গান, মৃত ব্যক্তির স্মরণে 10 বছরের বাচ্চা মেয়ে হোক, 10 বছরের ছেলে হোক, ঘুরে ঘুরে নাচন, নর্তকী নাচার মতো নাচে গায়ে আর শহীদকে স্মরণ করে, এর চাইতে নোংরামি অসভ্যতা এই সৃষ্টির আর কিছু হইতে পারে না। এটা লাশের অবমাননা, এটা শহীদের অবমাননা, এটা পবিত্র রক্তের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না বেটা। এটা হতেই পারে না, হতেই পারে না। শহীদ যেই সমস্ত শাহাদাত বরণ করছে তারাও কারো বাবা, তারাও কারো ভাই, তারা তো কারো বাস্তবিক অর্থে বাবা। তো তোমার বাবার মৃত্যুর পরে তোমার বাবার স্মরণে মানুষ নাচুক, এটাই তো তুমি চাও না? তো তাহলে উনিও তো কারো বাবা ছিল। যারা মুক্তিযোদ্ধা জীবন দিছে তারা কারো বাপ ছিল না? তো তাহলে সে কেমনে মেনে নিবে যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার স্মরণে মানুষে নাচে? এটা কি ইনসাফ হইল মিয়া? এটা কোনো বিবেকের কথা হইল না। দেশ বিরোধী, এই বিরোধী, এই বিরোধী, কোনো বিরোধী কইয়ে লাভ নাই। শেষ পর্যন্ত গুলি করবে, শেষ পর্যন্ত গুম করবে, শেষ পর্যন্ত জুলুম করবে, কোনো কিছুই করে লাভ হবে না। শেষ পর্যন্ত নিরাপদে থাকুক আর অনিরাপদে থাকুক, মৃত্যুই শেষ কথা। তো এইটা আমারও হইব, জালেমেরও হইব, মাজলুমেরও মৃত্যু হবে, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। সব মাফ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ দাল্লুন। কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আছে আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সে পথভ্রষ্ট গোমরাহ। যে ইমানদার আল্লাহর রহমত থেকে কি হইতে পারে না? আল্লাহ বিশ্বাসী কোন বান্দা ওই মালিক থেকে নিরাশ হইতে পারে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ইউসুফ আলাইহিস সালামের জন্য হারিয়ে কাঁদছেন। কত বছর? 40 বছর। আর 40 বছর পর্যন্ত উনি ওনার ছেলেদের কাছে বলছেন আমার ছেলে আসবে, আমার ছেলে আসে। বুঝছেন তো? 40 বছর পরে যখন মিশরে দুর্ভিক্ষ লাগছে, তখন কেনান সহ, তখন ওই যে মিশরে অর্থমন্ত্রী সবার কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই ঘোষণা আসছে। আর তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে মিশরে অর্থমন্ত্রীর কাছে খাবার কিনবার জন্য স্বল্প মূল্যে পাঠাইছেন। তো সংক্ষেপে বলতেছি, তো ওইখানে ওনার 10 ছেলেকে উনি 3 বার পাঠাইছেন খাবার কিনবার জন্য। এই 3 বারেই উনি ওনার ছেলেদেরকে যাওয়ার সময় বলছিলেন আমার যেই ছেলেটা ইউসুফ, ওরে মিশরে যে যাইবা, বাজারে বাজারে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় আমার ছেলেটারে খুঁজো, খুঁজো, আমার ছেলেটারে খুঁজো। এ ওইখানে আছে কোরআন শরীফে। 3য় বারে ছেলেরা আবার যখন বলছে, ছেলেরা ভীষণ ধমক দিছে, এই আব্বা আইজা 40টা বছর আমনে আম করে জ্বালাতন করতেছেন, আপনারে কত বললাম, ওরে বাগে খাইয়া ফেলছে। সেই ছোটবেলায় আপনি প্রত্যেকবারে তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে বাগে খাইলো কেনা আনে,
তারে মিশরে খুঁজা কি লাভ হবে? ওইখানে কেন খুঁজবো? আপনি বারবার বিরক্ত করেন কেন? বারবার বলেন কেন? এই কোরআন শরীফে আছে সূরা ইউসুফে, তখন ইয়াকুব আলাইহিস সালাম তখনও বলছেন, ইয়া বানিয়া যাহাবু, আমার ছেলেরা যাও বাবা, আবার মিশরের বাজারে যাও, খাবার কিনতে আবার যাও, ওয়া তাহাসসাসু, আমার ছেলেটাকে খুঁজো, ওয়ালা তাইআসু। এইখানে আছে একটা কথা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানরা, ওয়ালা তাইআসু, তোমরা হতাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একমাত্র কাফের সম্প্রদায় ছাড়া, বেঈমান ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইতে পারে না। এবং ঠিকই ওই সফরেই পাওয়া গেছে, ওই সফরেই ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে কথার প্রসঙ্গে বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, যে এই বেটারা, তোমাদের একটা যে ভাই ছিল ইউসুফ আর তার একজন ভাই ছিল বিনিয়ামিন, ওই দুইজনের সাথে তোমরা যখন বুঝো নাই, অবুঝ ছিলা, তখন মানে এই অবুঝ বলতে আল্লাহকে চেনো নাই, গুনার গুরুত্ব, গুনার ক্ষতি বুঝো নাই, তো তোমরা তো তোমাদের ভাই ইউসুফের সাথে কি করছিলা মনে আছে? তখন এই 10 ভাই বলে উঠছিল, ইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, নাকি? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আর ওই যে গত সফরে কৌশল করে যারা আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, বলছে 10 ভাইকে, ভাই বারবার তোমরা আমারে দুনিয়া থেকে সরাইতে চাইছো, আর বারবার আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে ছেলেরা, ভাইয়েরা বললেন, ইউসুফ বললেন, ভাই মনে রাখবা, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, যে গুনাহ থেকে বিরত থাকে, যে আল্লাহর ফয়সালার উপরে সবর করতে থাকে, এমন নেককারের কোনো মেহনত আল্লাহ ধ্বংস হতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মাফ করে দেবে সব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে? আল্লাহ বলেন, কেন মাফ করব না রে বান্দা? আমি তো গফুর, আমি তো রহিম, মাগফিরাত তো আমার হাতে, রহমত তো আমার হাতে, আমি তো চাই বান্দা তোকে মাফ করে দিতে। এবার বান্দা যদি বলে, আল্লাহ আমাকে তাইলে কি করতে হবে? জীবনের সব গুনাহ যদি মাফ নিতে হয় আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, 1 নম্বরে তোমাকে তওবা করতে হবে তোমার রবের নিকট। কি করতে হবে? এই প্রথম কর্তব্য তওবা করে। কি বলেন? তওবা। ওয়া আনিবু আই ইরজিউ আই তুবু ইলা রাব্বিকুম, রবের নিকট তওবা করো। কি করো বলেন? তওবা। আমি একটা জিনিস দেখাই, আমার শায়েখ যেমনে দেখায় আমি এমনি দেখাই। মানে একটা জিনিস বুঝানোর জন্য, সেটা হলো এই তওবা করো। আল্লাহ বলছে প্রথম কাজ কি করো? তাহলে গুনাহ বেশি তো আমাদের, বলে না কেন? মাফ নেওয়া দরকার তো। জাহান্নামে জ্বলতে পারবেন তো? জান্নাতে যাইতে হবে তো? আশা করছি তো। তাহলে প্রথম করণীয় কি? তওবা। কি বলেন? তওবা, তওবা, তওবা। এখন তওবা, এই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, এই যে এখানে লেখছি দেখেন, চ আকার চা, দেখছেন না? দেখছেন না? এটা এটাই তো চা, ঠিক না? না মানে এটাই তো চা নাকি? চা, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় চা। ঠিক তওবা, এটা তো শব্দটা। আস্তাগফিরুল্লাহ, এটা তো শব্দটা। এবার তওবা হয় কেমনে?
তওবা হয় তিন জিনিস একত্র হলে। এক, কলিজা দিয়া শতভাগ নিশ্চয়তার সাথে আল্লাহর কাছে বোঝাপড়া করতে হবে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। দুই, আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। কয়টা হলো? সংবং করবেন আমনে আবারা ওই বিড়ি খায়, এবারে বিড়ি খাইতে খাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা শুরু হইলো দেশটা, কিতা শুরু হইলো মানে বিড়ি খানা শুরু হয়েছে। আপনি বুঝছেন না চাচা কিতা শুরু হয়েছে? হ্যাঁ, আপনি মনে কইতারেন না। এই হলো এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে তওবা, কথা বলেন না? না, এরকম তওবা, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। তাহলে দুনিয়াবাসী না বুঝলে কি হবে? আল্লাহ বুঝে কিনা? আল্লাহ দিল বুঝে কিনা? আপনি আসলে গুনাহ ছেড়ে দিচ্ছেন কিনা? আপনি আসলেই আর করবেন না ওয়াদা দিচ্ছেন কিনা, নাকি ধোঁকা দিচ্ছেন, নাকি কৌশল করছেন, নাকি নকল করছেন, এটা আল্লাহ বুঝে কিনা? আল্লাহ বলেন, বান্দা যদি তুমি তওবা করো, আমি ওয়াদা দিলাম দিল থেকে তওবা করিলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় আমি মাফ করে দেব। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা নারী ছবি, মোবাইলের অস্থিদৃশ্য, বেনামাজি জিন্দেগি, সেজদাবিহীন জীবন, অপবিত্র পেশাব পায়খানার পবিত্রতা ঠিকমতো যাদের নাই, তোমার চুল চেহারা, তোমার লেবাস পোশাক, তোমার কালো এই বিশ্রী মুশরিকদের কালচার তোমার প্রমাণ করে দেয় তোমার কলিজার ভিতরে আখিরাত নাই, তোমার জিন্দেগির ভিতরে আখিরাত নাই। এটা বোঝা যায় আব্বা, এটা বোঝা যায়। মুমিন মানেই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত যে তার জীবনে অনুসরণ করে। আমাদের জীবন, আমার কথা হইলো, আমি সব সময় বলি আমরা তো সুন্দরটাই চাই, কথা বলেন চাই না? প্রত্যেকে চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। তাহলে সব সুন্দর যার থেকে, যার কাছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার হাসি সুন্দর, কান্না সুন্দর, হাঁটা সুন্দর, কথা বললে সুন্দর, চুপ থাকলে সুন্দর, হাঁটলে সুন্দর, বসলে সুন্দর, যার রাত সুন্দর, দিন সুন্দর, আলোতে সুন্দর, অন্ধকারে সুন্দর, মুচকি হাসিতে সুন্দর, চোখের কান্নায় তিনি সুন্দর, রাত্রি গভীরে তিনি সুন্দর, ঘরে ঢুকতেও তিনি সুন্দর, বের হলেও সুন্দর, মসজিদে ঢুকতেও তিনি সুন্দর, মসজিদ থেকে বের হইতেও সুন্দর। সাহাবীরা বলছেন, লক্ষ লক্ষ সাহাবী আমরা, কখনো রাতে, কখনো দিনে, কখনো সকালে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো চাদর খোলা, কখনো হাসতেছে, কখনো কাঁদতেছে, কখনো হাঁটতেছে, কখনো বসতেছে, কখনো বাথরুমে ঢুকতেছে, কখনো বাথরুম থেকে বের হইছে, কখনো অজু করতেছে, কখনো হাত মুছতেছে। নবীর সব রঙে আমরা তাকে যতবারই দেখছি প্রতিবারই মনে হয়েছে এমন সুন্দর কায়নাতে আর কেউ হয় না। মা রাআইতু শাইআন আহসানা মিনহা, এমন সুন্দর আর কেউ হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হযরত শায়েখে দেওনা, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বাংলাদেশের বড় বড় আলেমরা যার হাতে মুরিদ, যাদের শায়েখ তিনি, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো ব্যক্তিরা যার হাতে বায়াত, এই উনার হাতে লেখা অনেক আলেমদের সমন্বয়ে আমাদের নবীর জীবনের সুন্নাতের কিতাব এটা তালিমুস সুন্নাহ। একটা একটা সুন্নাত নবীজির জীবনের এখানে আছে, 600 পৃষ্ঠা ব্যাপী নবীর জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় প্রামাণ্য দলিল সহ এই কিতাবের মধ্যে আছে। আমি হযরতের কাছ থেকে এগুলো এনে আমার সাদা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে, ইচ্ছা করে বেশি, এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা বই পৌঁছুক। মুসলমান উঠতে বসতে, মহিলারা, দাদিরা, নানীরা, ছেলে মেয়ে নবীজির সুন্নাতের একটা একটা বই পড়ুক। আপনাদেরও সুযোগ হইলে কিনবেন, যাওয়ার সময় কিনবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বলছেন ওয়া আসতিমু লাহু, আমার আনুগত্য শুরু করে দাও। কি শুরু করে দাও? তাহলে এই দুই কথা, এক তওবা করো, বলেন কি তওবা হয় কিভাবে?
তিন ভাবে। কয় ভাবে বলেন না, কয় ভাবে? আপনি মুখস্থ করে যাবেন। আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই বললাম, জিন্দিগির কোনো নিরাপত্তা নাই, হায়াতের কোনো নিশ্চয়তা। এমনি তো হায়াতেরও নিশ্চয়তা নাই, নিজেদেরও চলাফেরার কোনো নিশ্চয়তা নাই। জীবনটা রোডে ঘাটে পড়ে থাকি, সারাটা জীবন রোডে ঘাটে। ঘরে থাকি কতক্ষণ আল্লাহ বলতে পারে। রোডে রোডে, রাস্তায় রাস্তায় জিন্দিগি, পথে পথেই জীবন, পথে পথেই জীবন, দুয়ারে দুয়ারেই জীবন। এই জন্য মনে রাখবেন, এটা 1 নম্বর তওবা করো, 2 নম্বর আল্লাহর আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন আযাব আসার আগে আগেই তওবা করো, আযাব আসার আগে আগেই আমার আনুগত্য করো। তাহলে আযাব আসার আগে আগে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু আসার আগে আগে। এজন্য খোদার কসম, প্রত্যেক পাপীর মৃত্যুই তার সবচেয়ে বড় আযাব। সে যে মরবে এটাই আযাব। মালাকুল মউত আজরাইল, সে যে জান কবজ করবে ওইটাই তার আযাব। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে, কিতাবের মধ্যে আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি একবার আজরাইলকে বলছিল, কোন পাপীর জান কবজের সময় তুমি যেই চেহারায় আসো ওটা আমার একটু দেখাও। আজরাইল দেখাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকাইয়া দেখছে আজরাইলের এই দেহটা আগুন যেন ওই দেহ থেকে ঠিকরে পড়তেছে, আগুনের কুণ্ডলী। এই চেহারা দেখে খোদার কসম ইব্রাহিম চিৎকার করে বেহুশ হয়ে গেছিলেন। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে মালাকুল মউত, খোদার কসম কোন নাফরমানের জাহান্নামের আযাব, কবরের আযাব আর লাগবে না রে, তোর এই বিভৎস দৃশ্য দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট। আমি আরবি কিতাবে পড়ছি। তো আল্লাহ বলেন, বান্দা আযাব আসার আগে আগে তওবা করো, মানে মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, আমল শুরু করো বান্দা, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং আমার দেওয়া শ্রেষ্ঠতম যেই আসমানি কিতাব কোরআন, এটাকে অনুসরণ করো, মানো, আমার বন্ধুর সুন্নাহ মানো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তে হঠাৎ তোমার মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসে হঠাৎ না বলে কয়ে, কথা বলে না। আল্লাহ এটা 2 বার বলছে এই কথাইটা, যে হঠাৎ করে তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি আযাবের আগেই তওবা করো। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে বললাম, কবরে হিসাব মিলে যাবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করেন। আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছেও আমাদের আবদার, আমার বাবা আমার আর 1 মিনিট, আমার জীবনের একটা স্বপ্ন, আমি একটা আশা করে আসি, যে আমি আজকে সব সময় ভাবি মুসলমানের নওজোয়ান কিশোর ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরবে। আমাদের একটা ধারণা হলো, আমাদের, আমি অনেক বুজুর্গদের সাথেও কথা বলছি, হাদিসের উপরে আমি যেদূর সম্ভব আমি পড়ছি কিয়ামতের পূর্বের কথাগুলো, মাহাদি, দাজ্জাল এবং আগামী দিনে বিশ্বময় ইসলামের বিজয় নিয়ে যেটুকু আমার পড়ার তৌফিক হয়েছে, আল্লাহর দয়া, আমার আন্দাজ এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, আশা করছি আমরা, এরা যদি আল্লাহর দিকে ফিরে, এরা যদি